আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল ফর রাতের সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মাহফুজা পলক। শুরুতে জানিয়ে দিচ্ছি আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। কুলিয়ারচরে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল এক স্কুল ছাত্রীর, গুরুতর আহত অপরজন হাসপাতালে। পাকুন্দিয়ায় মাদক সেবন করে বাড়িঘরে অগ্নিসংযোগ অভিযুক্ত যুবক কারাগারে। পাকুন্দিয়ার পাঠুয়াভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের শূন্য পদে উপনির্বাচনের তফসিল ঘোষণা। বিশ্বের বাসযোগ্য শহরের তালিকায় ঢাকার আরও অবনতি। ভারত ইংল্যান্ড সেমিফাইনালে বৃষ্টির বাগড়া, টস বিলম্বিত। শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। কিশোরগঞ্জের কুলিয়ারচরে মোটরসাইকেল দুর্ঘটনায় রাব্বি মিয়ার নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। মঙ্গলবার রাত 11:30টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাব্বি মারা যায়। সে উপজেলার উসমানপুর গ্রামের মাসুম মিয়ার ছেলে। এবছর কুলিয়ারচর পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেছিল সে। নিহতের বাবা মাসুম মিয়া তার ছেলের মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, রাব্বি বাজিতপুরের আফতাবউদ্দিন স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণীতে ভর্তির জন্য নির্বাচিত হয়েছিল। পাকুন্দিয়ায় মাদক সেবন করে বাড়িঘরে অগ্নিসংযোগের চেষ্টার অভিযোগে যুবককে 3 মাসের কারাদণ্ড দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মামুন সরকার পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। আজ দুপুরে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মামুন সরকার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে দণ্ডাদেশ দেন। কিশোরগঞ্জে পাকুন্দিয়া উপজেলা পাঠুয়াভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে তফসিল ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার কিশোরগঞ্জ জেলা নির্বাচন কমিশন মোহাম্মদ মোর্শেদ আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ওই ঘোষণা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আগামী 27 জুলাই EVM এর মাধ্যমে উপনির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনের জন্য রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী 4 জুলাই। এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর। বিশ্বের বাসযোগ্য 173টি শহরের তালিকায় 2 ধাপ অবনতি হয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকার। গত বছর এই তালিকায় 166তম স্থানে থাকলেও চলতি বছর 168তম হয়েছে শহরটি। এবার ঘরোয়া ডিজিটাল প্রিন্টার্স খেলার খবর। ভারত ইংল্যান্ডের সেমিফাইনাল ম্যাচে বৃষ্টি হওয়ার পূর্বাভাস ছিল আগে থেকেই। আবহাওয়ার সেই পূর্বাভাসকে সত্যি করে বৃহস্পতিবার 27 জুন সকাল থেকেই দফায় দফায় বৃষ্টি ঝরেছে গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে। বৃষ্টির কারণে নির্দিষ্ট সময়ে টস করা সম্ভব হয়নি। দর্শক, ছিল বিডি চ্যানেল 4 রাতের সংবাদ। সকলকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নিত্য নতুন খবর পেতে বিডি চ্যানেল 4 এর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন। শুভরাত্রি, আল্লাহ হাফেজ।